আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, রাত 2:14 বাজে, শীতের রাত। এই গভীর রাতে আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, ঠিক কিনা? ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিমিহা, আমাদের দয়াল নবীজি বুখারী শরীফের হাদিস, নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, কাজের ফলাফল নির্ভর করে শেষের উপর। কিসের উপর? শেষটা যার ভালো সেই সাকসেস হতে পারবে, আর শেষটা যার খারাপ হবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তা আপনারা অনেক কষ্ট করে এই সময়টা একটা পবিত্রতম সময়, বরকতময়, রহমতময় সময়, ঠিক কিনা? যেমন আমাদের দয়াল নবীজি নূর নবীজি, যেটা বুখারী মুসলিমের শরীফের হাদিস, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ পাক কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতের, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতে 3 ভাগের 2 ভাগ যাওয়ার শেষ ভাগে আল্লাহ পাক নিচের আকাশে বিশেষ নেমে আসেন, অর্থাৎ নিচের আকাশে আল্লাহ পাক বিশেষ একটা রহমত বরকত নাজিল করেন। এবং আল্লাহ পাক কয় ভাগ যাওয়ার পর? রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পর শেষ সময়টা, এখন কিন্তু সেই শেষ সময়টা চলতেছে, ঠিক কিনা? তো এই 3 ভাগের 2 ভাগ চলে গিয়েছে, এখন এই রহমতময় বরকতময় সময়টা এখন যাচ্ছে। আর তো কি হাদিস শরীফে কি এসেছে? তার এই 3 ভাগের 2 ভাগ যাওয়ার পর আল্লাহ পাক নিচের আকাশে, দুনিয়ার আকাশে বিশেষ একটা রহমত নাজিল করেন এবং বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, আমার বান্দারা কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার ডাকে সাড়া দিব। যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের ডাকে আল্লাহ সাড়া দেয় কিনা? দেয়। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি বান্দার অতি কাছে থাকি এবং বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। তো আল্লাহ সব সময় আমাদের ডাকে কি করেন? সাড়া দেন। তারপর এর মধ্যে কিছু স্পেশাল টাইম থাকে, এই সময়টা হলো স্পেশাল টাইম। আল্লাহ পাক ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, এই সময় কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি, একটু পরে দোয়া হবে, কি হবে? আখিরি মুনাজাত হবে, আমাদের নুরুজ্জামান মামা হুজুর কেবলা দোয়া করে দিবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো এই যে আখিরি মুনাজাত হবে, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আল্লাহ বলেন আমার কাছে চাও, এই সময়টাতে আমি তোমার চাওয়া পাওয়া পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতে থাকবেন। তো এই সময়টা আমাদের জন্য রহমত বরকত। আমাদের এই সময়টাতে আমরা মাহফিলে বসে আছি, এটা আমাদের সুনসিব কিনা? মাইয়াস্তাগফিরুনি, মুনাজাতের মধ্যে আমরা কি চাইবো? আল্লাহর কাছে আমাদের গুনাহগুলির ক্ষমা চাইব। আল্লাহ বলেছেন এই সময় মাফ চাইলে ফাগফিরু লাহু, আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য এটা রহমতময় বরকতময় সময় আমরা যে বসে আছি, এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই যে আজকে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কুল্লু মা'রুফিন সাদাকা, কুল্লু মা'রুফিন, এই যে আজকে আল্লাহ আল্লাহ জিকির মাহফিল, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, এবং পৃথিবীর সকল কবরবাসী রুহের মাগফিরাত স্মরণে এই যে আজকের মাহফিল, একটা ইসলামিক মাহফিল, ঠিক কিনা? কোরআন এবং হাদিসের মাহফিল। এই মাহফিলটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, এটা কুল্লু মা'রুফিনের মধ্যে পড়বে কিনা? কথা বলেন, পড়বে কিনা? অবশ্যই পড়বে। কুল্লু হাসানাতিন নূর, প্রত্যেকটা নেক কাজ নূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেজন্য ভাইরা আমার, দোয়া হবে, আর দোয়া মুখকুল ইবাদা, দোয়া হলো সব ইবাদতের মগজ বা মূল, ঠিক কিনা? দোয়ার এমন পাওয়ার যে দোয়া তকদিরকে পর্যন্ত চেঞ্জ করে দিতে পারে। আমরা তকদির বিশ্বাস করি কিনা? কথা বলেন, বিশ্বাস করি কিনা? তকদিরের উপর যার বিশ্বাস নাই তার ঈমান আছে নাকি নাই? তকদিরের প্রতি যার বিশ্বাস নাই
তার ঈমান নাই। যেমন তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, কদ্দারাল্লাহুল মাকাদিরা ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানা। নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, আকাশ জমিন সৃষ্টি করার বি50 আলফা সানা, আকাশ জমিন, সাত আকাশ সাত জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে, আকাশ সাত আকাশ সাত জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ পাক তকদির নির্ধারণ করে দিয়েছেন। তকদির নির্ধারণ করে দিয়েছেন। সেই তকদিরটা পর্যন্ত আপনার আমার তকদিরে যদি খারাপ কিছু থাকে, কি থাকে? খারাপ কিছু থাকে, এই তকদিরটা পর্যন্ত দোয়ার দ্বারা চেঞ্জ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই দোয়ার পাওয়ার আছে কিনা? কথা বলেন আছে কিনা? হতে পারে কালকে আমাদের একটা তকদিরে লেখা আছে অ্যাক্সিডেন্ট, কি লেখা আছে? কালকে বা পরশু আমাদের তকদিরে একটা খারাপ কিছু লেখা আছে। হতে পারে আজকে এই মাহফিলে আসার ওয়াসিলাতে একটু পরে আখিরি মুনাজাত হবে, মুনাজাতে আল্লাহর কাছে চাওয়ার ওয়াসিলাতে আমাদের কালকের বা পরশুর বা ভবিষ্যতের খারাপ তকদিরটা চেঞ্জ হয়ে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তকদির কোনোভাবেই চেঞ্জ হয় না। কিসের দ্বারা চেঞ্জ হয়? একমাত্র দোয়ার দ্বারা চেঞ্জ হয়। সুবহানাল্লাহ। তা আমরা যে এখন বসে আছি এটা আমাদের জন্য সুনসিব কিনা? কথা বলেন সুনসিব কিনা? ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি। অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে, ঠিক কিনা? এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ পড়ার দরকার আছে কিনা? ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বা, বুখারী শরীফের হাদিস, নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, তোমরা তোমাদের মধ্যে কেউ যখন নামাজ আদায় করছে সে যেন আল্লাহর সাথে কথা বলছে। নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। তা আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই কি? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুসলিমি তারকুস সালাহ। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যকারী জিনিস কি? নামাজ। কাফেরা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। আমরা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি আমাদেরকে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? লা হাযু ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, লা হাযু ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যে নামাজ ছেড়ে দেয়, যে নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, ইসলাম ধর্মে তার কোনো স্থান নাই, ইসলাম ধর্মে তার কোনো অধিকার নাই। যে নামাজ পড়ে না, ইসলাম ধর্মে তার কোনো স্থান নাই, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই, যে নামাজ পড়ে না। সেজন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে কিনা? কথা বলেন দরকার আছে কিনা? আপনাদের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা? মা বাবার খেদমত করতে হবে। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি। কার খেদমত? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা কার ইবাদত করি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু আল্লাহর ইবাদত করি, আমরা শুধু আল্লাহর কাছেই সাহায্য চাই। তো সেজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তা আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে শিরক করা যাবে? আল্লাহর সাথে খুব সাবধান, আল্লাহর সাথে কাউকে শরীক করা, কথা বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরক ছাড়া বাকি সব গুনাহ আল্লাহ পাক যখন ইচ্ছা তখন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হতে পারে আজকেই সুজানগর মাহফিলে আসার ওয়াসিলাতে আল্লাহ পাক আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারে। এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। আমাদের গুনাহ যতই বেশি হোক না কেন, ইন্না রাহমাতি সাবাকাত গদাবি, হাদিসে কুদসি আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার গজবের থেকে আমার রহমত অনেক বেশি। সুবহানাল্লাহ। তা আমাদের গুনাহ যতই বেশি হোক না কেন, আল্লাহর রহমতের কাছে আমাদের গুনাহগুলো কিছুই না। হতে পারে আজকে মাহফিলে আসার ওয়াসিলাতে আমাদের আগের জীবনের, এখানে আমরা যারা উপস্থিত আছি,
আমাদের আগের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে আল্লাহর জন্য 1 সেকেন্ডের ব্যাপারও না। তা আল্লাহ বলেছেন কিন্তু শিরক যদি আমরা করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। কোরআন শরীফ আল্লাহ পাক ডিক্লেয়ার করেছেন শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা আল্লাহর সাথে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে কি করবে, কাউকে শরীক করবে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। আমরা মাজারে যাই, আমরা বিভিন্ন ওলি আল্লাহর দরবারে যাই, এটা ওয়াসিলার জন্য যাই। কিসের জন্য যাই? সুন্নিরা যা করে এগুলির মধ্যে শিরক নাই, কিন্তু ওয়াহাবিরা বুঝে না, না বুঝে চিল্লায়। ওয়াসিলাকে তারা কি বলে? শিরক বলে। ওয়াসিলাও বুঝে না, শিরকও বুঝে না। ওয়াসিলা দেখলেও বলে শিরক, শিরক দেখলেও বলে শিরক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাক নিজেই বলেছেন তোমরা ওয়াসিলা তালাশ করো। এই যে ভাইরা, সিম্পল একটা এক্সাম্পল, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? কোনো ডাউট আছে? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু মা বাবা কিন্তু লাগে নাই, মা বাবা লাগে নাই। লেগেছে কিনা? কথা বলেন, লেগেছে কিনা? সৃষ্টি করেছেন আল্লাহ, এরপরও মা বাবা লেগেছে। ওয়াসিলা আছে, ওয়াসিলা কারা? মা বাবা। এরকম আমরা আল্লাহর ওলির দরবারে যাই, আল্লাহর কাছে চাই, কিন্তু ওয়ালির ওয়াসিলা দিয়ে চাই, ঠিক কিনা? তো ওয়াসিলাগুলিকে তারা বাতিল যারা আছে শিরক শিরক বলে চিল্লায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো এই জন্য ভাইরা আমার বলছিলাম, আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে কিনা? এটা আল্লাহর হুকুম। মা বাবার সাথে ভালো ব্যবহার করা আল্লাহর হুকুম, মা বাবার খেদমত করা আল্লাহর হুকুম, মা বাবাকে খুশি রাখা এটা আল্লাহর হুকুম, ঠিক কিনা? তাহলে আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার প্রায়োরিটি সবচেয়ে আগে। আলেম বলেন, ওলামা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, পীর সাহেব বলেন, হাফেজ সাহেব বলেন, আপনার যেই বলেন না কেন, আগে হলো মা বাবার হক। আগে কার হক? আগে হলো যার যার মা বাবা, আগে হলো যার যার মা বাবা, এরপর হলো আলেমের খেদমত। আগে মা বাবার খেদমত, এরপর হলো মুফতি সাহেবের খেদমত। আগে হলো মা বাবার খেদমত, এরপর হলো মুহাদ্দিস সাহেবের খেদমত। আগে হলো মা বাবার খেদমত, এরপর হলো পীর সাহেবের খেদমত। আগে হলো মা বাবার খেদমত, এরপর হলো ইমাম সাহেবের খেদমত। আগে হলো মা বাবার খেদমত, এরপর হলো আলিম ওলামার খেদমত। কিন্তু সবচেয়ে বেশি আপনার খেদমত করতে হবে, সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে মা বাবাকে। আপনার কাছে সবচেয়ে বেশি রেসপেক্টেবল, সবচেয়ে বেশি অনারেবল পার্সন হলো আপনার মা বাবা, ঠিক কিনা? মা বাবা সবার আগে, ঠিক কিনা? দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের থেকে সবার আগে হলো মা আর বাবা। সেজন্য আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা? আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি ভাইয়ের আমার, আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না, পরের জমি জমা দখল করবেন না, পরের টাকা পয়সা মেরে দিবেন না, মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আমরা রাজি কিনা? কথা বলেন, রাজি কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সবচেয়ে বেশি ইনক্রেডিবল বিষয় হলো পরের হক নষ্ট করা। কি করা? পরের হক নষ্ট করা। আমাদের গুনার শেষ নাই, কিন্তু আল্লাহর মাফ যে কোনো সময় মাফ করে দিতে পারে। এই যে আজকে মাহফিলে আসার ওয়াসিলা তো আল্লাহ পাক মাফ করে দিতে পারে যে কোনো একটা। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, আমরা যত ভালো কাজ করব সব এই ভালো কাজগুলো আমাদের গুনাহগুলি কি করে দেয়? মিটিয়ে দেয়। এই জন্য গুনাহ মাফ হওয়ার জন্য অপশনের অভাব নাই। নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যায়, হজ করলে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ আল্লাহ জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, কোরআন তেলাওয়াত করলে গুনাহ মাফ হয়ে যায়, এরকম মাহফিল করলে কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়, জনকল্যাণমূলক কাজ করলে গুনাহ মাফ হয়ে যায়। আপনি যত ভালো কাজ করবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে।
গুনাহ মাফ হওয়ার জন্য অপশনের অভাব নাই, কিন্তু পরের হক যদি আপনি নষ্ট করেন, মাপ পাওয়ার অপশন কয়টা? একটা। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকেই মাফ নিতে হবে। তার কাছ সে আপনাকে মাফ দিলেন, তাহলে আপনি মাফ পাবেন আল্লাহর কাছে, না হয় আল্লাহ আপনাকে মাফ করবে না। সেজন্য সবচেয়ে বেশি খারাপ হলো পরের হক। আমরা কি পরের হক নষ্ট করব? কথা বলেন, নষ্ট করব? লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে দখল, কথা বলেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে দখল করবে না। একে অপরের সম্পদ টাকা মেরে দেওয়া যাবে না, একে অপরের জায়গা জমি দখল করা যাবে না। অনেকে আছে পাওয়ার থাকলে অন্যের জায়গা জমি দখল করে ফেলে, আছে কিনা? কথা বলেন, আছে কিনা? মান যালামা মিনাল আরদি শাইআন তুযিকাহু মিন সাব'i আরাদিন। বুখারী শরীফের হাদিস, মান যালামা মিনাল আরদি শাইআন তুযিকাহু মিন সাব'i আরাদিন। নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, যে ব্যক্তি কোনো মানুষের জমি অবৈধভাবে দখল করবে, যে ব্যক্তি কোনো মানুষের জমি অবৈধভাবে দখল করবে, তুযিকাহু মিন সাব'i আরাদিন, তার গলায় কিয়ামতের দিন 7 জমিনকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। একটু নাউজুবিল্লাহ বলেন না। আমাদের গলায় যদি 1 মণ মাটি ঝুলিয়ে দেওয়া হয়, আমরা কি এটা নিতে পারবো? নিতে পারবো না। সেই জায়গায় 7 জমিন তার গলায় কিয়ামতের দিন ঝুলিয়ে দেওয়া হবে, যে ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো মানুষের জমি দখল করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আপনার ক্ষমতা থাকলে আপনি ক্ষমতার যদি অপব্যবহার করেন, মানুষের জমি দখল করা যাবে না। যেমন আরেকটা হাদিস শরীফ, মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাব'i আরাদিন, ইলা সাব'i আরাদিন। এটাও বুখারী শরীফের হাদিস। আমাদের দয়া নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি, যে ব্যক্তি কোনো মানুষের জমি অবৈধভাবে দখল করবে, যে ব্যক্তি কোনো মানুষের জমি অবৈধভাবে দখল করবে, বিগাইরি হাক্কিহি, অবৈধভাবে দখল করবে, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাব'i আরাদিন, তাকে আল্লাহ পাক কিয়ামতের দিন 7 জমিনের নিচে পুঁতে ফেলবে। 7 জমিনের নিচে, অনেক সময় বলি গারায়লামু, কি বলি? গারায়লামু বলি কিনা? মানে গারায় মানে তোরে, কিন্তু অনেক সময় বলি গারায়লামু, পুঁতে ফেলবো, এইসব আমরা বলি। তো নূর নবীজি কি বলেছেন বুখারী শরীফ, যে ব্যক্তি মানুষের জমি অবৈধভাবে দখল করবে, তাকে আল্লাহ পাক কিয়ামতের দিন 7 জমিনের নিচে কি করবে? পুঁতে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য পরের হক নষ্ট করা যাবে না। সুদ খাওয়া হারাম, সুদ দেওয়াও হারাম। ঘুষ খাওয়া হারাম, ঘুষ দেওয়াও হারাম। মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া হারাম, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করাও হারাম। যারা সুদ খাবে, ঘুষ খাবে, মদ গাঁজা ফেন্সিডিল খাবে, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবে, হারাম খাবে, নূর নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম খাবে তার শরীর, তার বডি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো যারা হারাম খাবে, সুদ ঘুষ, পরের হক, মদ গাঁজা ফেন্সিডিল খাবে, মানে হারাম যত কিছু যারা খাবে, ভক্ষণ করবে, তাদের শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে না গেলে যাবে কোথায়? কথা বলেন, যাবে কোথায়? অপশন কয়টা? 2টা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। তো নূর নবীজির ডিক্লারেশন হচ্ছে, যারা হারাম খাবে তাদের শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে জান্নাতে না গেলে কোথায় যাবে? আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জান্নাত চাই। ডেফিনেটলি আমরা সবাই জান্নাত চাই। জান্নাতে যেতে হলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া যাবে না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করা যাবে না। জান্নাতে যেতে হলে হালাল খেতে হবে। কি খেতে হবে? তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, হালাল রুজি রোজগার করা ফরজের উপর আরেকটা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে,
আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।